এবং সত্যি কথা বলতে কি হাসপাতালের যে এত বড় মাপের সিন্ডিকেট রাজ পিছনে ছিল, সেখানে কেউ বলছেন অঙ্গ পাচার হতো, কেউ বলছেন হাসপাতালে বর্জ্য পদার্থ বেআইনিভাবে পাচার হতো, কি ছিল। এবং এটুকু আমরা বুঝতে পারছি যে আরজি করের যে তরুণী নিহত হলেন, তিনি আরজি করের এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কথা বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের জন্য তাকে হত্যা করা হলো। আরজি করের হাসপাতাল দুর্নীতির তিনি প্রথম শহীদ। এখন আমরা তার বিচারের দাবিতে লড়াইয়ে আছি। আমরা শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নামছে, আমরাও সেই লড়াইয়ের অংশ। আজকে রাস্তায় হাঁটব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 14 দিন হয়ে গেলেও সিবিআই সন্দীপ ঘোষকে ধরছে। দেখুন, সিবিআইকে তো যখন কেসটা হ্যান্ডওভার করা হয়েছে পুলিশি মদতে, তার আগে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, এরকম একটা ঘটনায় ডেড বডিটাকে প্রিজার্ভ করা দরকার ছিল, যাতে পরবর্তীকালে ইনভেস্টিগেশন করা হয়। যেভাবে তড়িঘড়ি করে তাকে শ্মশানে দাহ করে দেওয়া হয়েছে, সেখান থেকে পরিষ্কার যে সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করেছে। এখন প্রমাণ লোপাট করার ফলাফল আমাদেরকে ভুগতে হচ্ছে, দোষীরা সামনে আসতে পারছে না। তবে আমাদের ভরসা আছে, নিশ্চয়ই সিবিআই শেষ পর্যন্ত তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এখানে সবার আমাদের দায়বদ্ধতা রয়েছে। নিজেদের মা এবং বাবা একটা ফটো তিনি বলছেন যে বারবার যে কাপড়টা সেটা বদলাই করা হয়েছে। হ্যাঁ, বারবার কাপড় বদল করা হয়েছে, বারবার বিভিন্ন বয়ানে বাড়ির কাছে ফোন গেছে। একবার বলা হয়েছে আত্মহত্যা, একবার বলেছে অসুস্থ, একবার বলেছে সুইসাইড করবে। তাহলে কেন, মানে কিসের, কাকে আড়াল করতে চাইছে? এবং আশ্চর্যজনকভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন বললেন যে গোটা ওয়ার্ল্ডের নাকি বেস্ট টিম উনি নিয়োগ করেছেন। তাহলে গোটা ওয়ার্ল্ডের বেস্ট টিম যদি এটা এফআইআর করতে না পারে, একটা ধর্ষণের প্রমাণকে প্রিজার্ভ করতে না পারে, তাহলে কলকাতা পুলিশ আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষে কি লাভ? তারা বিচার তো দূরে কথা, প্রমাণকে তারা প্রিজার্ভ করতে পারে, কি লাভ আছে তাহলে পুলিশকে রেখে? সালের আগে বলেছিলেন বদলা নাই বদল চাই। উনি বলছেন এই কথাগুলো, ওনার ধৈর্যের বাঁধ ভাঙছে, এটা প্রমাণিত হয়। এবং ধৈর্যের বাঁধ ভাঙাটা খুব স্বাভাবিক, কারণ মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়েছেন, এটা উনি বোধহয় এখনো বুঝতে পারছেন না যে মানুষ আসলে কতটা বিক্ষুব্ধ এবং কতটা বিরক্ত এই শাসন ব্যবস্থার ওপরে, এবং পুলিশের ওপরে তারা কোনো ভরসা রাখতে পারছেন না। এখন উনি ফোঁস করা বলুন কি অন্য কোনো ভাষায় বলুন না কেন, ওনার ধৈর্যের বাঁধ ভাঙছে, এটা স্পষ্ট। তবে এটুকু বলে রাখবো, পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। আপনারা 26-এর জন্য কতটা প্রস্তুতি আছে? আমরা 26-এর জন্য প্রস্তুতি যেমন নিচ্ছি, আমাদের এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে অধিকারগুলো রয়েছে তাদের বিচারের দাবিতে সেইখানে পথ চলার মধ্য দিয়ে 26-এর প্রস্তুতি হবে।